দেখো, দূরত্ব ও সরণের মধ্যে পার্থক্য আমরা পড়েছি। s equal to ut plus half at square এবং v square equal to u square plus 2as, যেখানে s কে সরণ বা অতিক্রান্ত হিসেবে ধরি। এর দুটো কেস আছে। কেস 1, যদি u equal to 0 অথবা u ত্বরণ a এর সমান্তরাল হয়, তখন সরণ ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব হবে। আলাদা ভাষায় বলা যায়, যদি সমত্বরণে গতি থাকে তখন সরণ ইকুয়াল টু দূরত্ব হবে। তখন আমরা লিখতে পারি ডিস্টেন্স ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু ut প্লাস হাফ a t স্কোয়ার। কেস 2, যদি u ত্বরণ a এর অ্যান্টি প্যারালাল হয়, অর্থাৎ u ধরো এদিকে আর a এদিকে, ঠিক আছে, তখন ডিস্টেন্স বা দূরত্ব গ্রেটার দেন অথবা ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট মানে সরণ s যেটা, ঠিক আছে, ডিস্টেন্সটা কি ধরবো d হয় বা হতে পারে। এইরকম কেসে প্রথমে কণাটির যে মুহূর্তে বেগ শূন্য হয় তা নির্ণয় করতে হবে। তাহলে অন্তিম বেগ কত? শূন্য। প্রাথমিক বেগ কত? u মাইনাস ত্বরণের দিকে, তাহলে a ইন্টু টি। তাহলে টি সমান কত বেরোলো? u বাই a। এটাকে t0 ধরে নাও, ঠিক আছে। যখন t
টি লেস দেন ইকুয়াল টু টি জিরো, মানে টিটা কি, যে কোনো সময় একটা যেটা বলেছে, ধরো আমাকে 4 সেকেন্ডে বার করো, 5 সেকেন্ডে বার করো, আর টি জিরোটা হচ্ছে যে বেগে বস্তুর কণা ছেড়েছে এবং যে ত্বরণ আছে সেই সময়টা। যদি টি লেস দেন ইকুয়াল টু টি জিরো, মানে টি ইকুয়াল টু টি জিরো অথবা টি জিরোর মান টি এর থেকে বেশি হয়, তখন ডি ইকুয়াল টু এস, অর্থাৎ দূরত্ব এবং সরণ দুজনে সমান হবে। যখন টি গ্রেটার দেন টি জিরো, তখন ডিস্টেন্স ডি ইকুয়াল টু দুটো পার্ট, ডি ওয়ান প্লাস ডি টু। ঠিক আছে, যেখানে ডি ওয়ান ইকুয়াল টু হচ্ছে স্থির হওয়ার পূর্বে অতিক্রান্ত দূরত্ব সমান কত হবে, তাহলে ইউ স্কোয়ার বাই 2a। কোন সমীকরণ থেকে? বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই সমীকরণ থেকে। ঠিক আছে, আর ডি টু হচ্ছে অতিক্রান্ত দূরত্ব টি মাইনাস টি জিরো ব্যবধানে। তখন দূরত্ব ডি ইকুয়াল টু হবে ইউ স্কোয়ার বাই 2a প্লাস হাফ অফ এ ইন্টু টি মাইনাস টি জিরো তার স্কোয়ার। ঠিক আছে, আর এস ইকুয়াল টু হবে ইউটি মাইনাস হাফ এ টি স্কোয়ার। আর ডিসপ্লেসমেন্ট এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার হবে যখন ইউ পজিটিভ এবং এ নেগেটিভ। ঠিক আছে, আচ্ছা এই অঙ্কটা দেখো, বলছে একটি লিফট উপরের দিকে উঠছিল 10 মিটার পার সেকেন্ড, খোলা লিফট, মানে উপরের দিকটা ফাঁকা। তার ঊর্ধ্বমুখী ত্বরণ ছিল কত? তার ঊর্ধ্বমুখী ত্বরণ ছিল 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই অবস্থায় একটি বল উপরের দিকে যদি 20 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হয় ভূমির সাপেক্ষে, তাহলে বলটি আবার লিফটে এসে কখন পৌঁছাবে? সেই মুহূর্তে লিফট ও বল দ্বারা সরণ কত হবে? আর ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য বল মানে হচ্ছে বলটি কত দূরত্ব অতিক্রম করবে সেই ইনস্ট্যান্টে। ঠিক আছে, তাহলে এটা কেমনভাবে করব? তাহলে যে মুহূর্তে বলটি আবার লিফটে এসে পৌঁছাবে, তখন তাহলে কি লিফটটি যতটা দূরত্ব উঠবে বলটিও ঠিক ততটা দূরত্ব অতিক্রম করবে। ঠিক আছে, মানে প্রথম কেসে আমরা তাহলে ধরতে পারি লিফটের দূরত্ব বা সরণ সমান হচ্ছে বলের সরণ। ঠিক আছে, এবার দেখো লিফটটা উপরের দিকে উঠছিল, লিফটের প্রাথমিক বেগ কত দেওয়া ছিল? 10 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা লিখতে পারি 10t, মানে টি সেকেন্ড পরে ধরো পৌঁছাবে ধরলাম, তাহলে 10t প্লাস হাফ ইন্টু এ, লিফটের এ কত দেওয়া ছিল? 2 ইন্টু কত? টি স্কোয়ার সমান বলটি উপরের দিকে যাচ্ছিল কত সেকেন্ডে? 20 মিটার পার সেকেন্ডে, কিন্তু তাতে কোনো ত্বরণ ছিল না, কিন্তু অভিকর্ষ ত্বরণ ছিল। তাহলে এটা লিখতে পারি 20t মাইনাস হাফ ইন্টু জি, মানে হচ্ছে 10 ইন্টু টি স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে সলভ করে আমাদের কী বার করতে হবে? টিটা বার করতে হবে। আচ্ছা, এই দুই কেটে দাও, এটা 2 5 10, তাহলে এদিকে তোমার হচ্ছে ওটাকে নিয়ে চলে আসতে, এটা 5t স্কোয়ার প্লাস টি স্কোয়ার মানে কত? 6t স্কোয়ার সমান কত হবে?
20টি এদিকে, এদিকে 10টি বিয়োগ দিলে কত হবে 10টি। তো 6t স্কোয়ার মাইনাস 10t সমান কত 0। তাহলে এখান থেকে তুমি একটা টি উড়িয়ে দাও, তাহলে আবার আসবে কত 6t মাইনাস 10 সমান কত 0। তাহলে 6t ইকুয়াল টু কত 10, t ইকুয়াল টু হচ্ছে 10/6 মানে হচ্ছে 2 5 10, 2 3 6। তাহলে কত বেরোলো t ইকুয়াল টু 5/3। ঠিক আছে, অর্থাৎ সলভ করে আমরা পেতে পারি হয় t ইকুয়াল টু 5/3 আর একটা হচ্ছে t ইকুয়াল টু 0 পাওয়া যাবে এখানে। ঠিক আছে, আচ্ছা, নাহলে t ইকুয়াল টু 5/3ই ধরো। তাহলে 5/3 সেকেন্ড পরে কি হবে, তাহলে বলটি আবার লিফটে এসে পৌঁছাবে। ঠিক আছে, তারপরে কোশ্চেন কি পড়েছিল, সেই মুহূর্তে লিফটটি ও বল দ্বারা সরণ কত। তাহলে আমরা সেই মুহূর্তে এটা 2 নম্বর পার্টে তাহলে কি করব, তাহলে এস লিফট ইকুয়াল টু এস বল সমান, তাহলে সেই মুহূর্তে সরণ চেয়েছে সমান, তাহলে কত হবে, তাহলে 10 মানে ইউ ইন্টু টি। ঠিক আছে, টি কত, তাহলে বেরিয়েছে 5/3 প্লাস হাফ ইন্টু 2 মানে লিফটের ত্বরণ 2 ইন্টু 5/3 স্কোয়ার। ঠিক আছে, মানে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটাতে বসিয়ে দিলে তাহলে কত বেরোবে, দেখবে। তাহলে এখানে হচ্ছে 50/3 প্লাস 2 2 কেটে দাও, 25 কত 9 সমান লসাগু কত 9। আর এটা তাহলে 50 3 কত 150 প্লাস 25/9 সমান হচ্ছে 175/9 সমান হচ্ছে 19.4 মিটার। বুঝা গেল। আর 3 নম্বর বলছে যে ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য বল আপ টু দ্য ইনস্ট্যান্ট, সেই মুহূর্তে তাহলে বলটি কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে দেখো বলটি ছোড়া হয়েছিল উপরের দিকে আর জি ছিল কোন দিকে, নিচের দিকে। তাহলে এটা হচ্ছে অ্যান্টি প্যারালাল। তাহলে এই ক্ষেত্রে প্রথমে আমাদেরকে কী বার করতে হবে, যে বলটি উপরে পৌঁছাতে কত সময় নেবে। তাহলে t0 সমান কত, প্রাথমিক বেগ 20/জি, জি কত 10 মানে কত 2 সেকেন্ড। ঠিক আছে, আর যেটা টি বেরিয়েছে আমাদের লিফটে, মানে বলটি আবার এসে লিফটে পৌঁছাতে বেরিয়েছে কত 5/3। তাহলে যেহেতু 5/3 সেকেন্ড, তাহলে যেহেতু টি থেকে t0 বড়, তাহলে টি থেকে t0 বড় হলে আমরা জানি কি ডিস্টেন্স যা হবে ডিসপ্লেসমেন্টও তাই হবে, অর্থাৎ ডি ইকুয়াল টু এস। অতএব ডিস্টেন্স ইকুয়াল টু কত হবে 19.4 মিটার। বুঝা গেল। যে এই অঙ্কটা দেখো বলছে যে একটি কণার সরণ সময় সমীকরণ দেওয়া আছে x ইকুয়াল টু 20 প্লাস টি কিউব মাইনাস 12t, অর্থাৎ হচ্ছে কণাটি x অক্ষ বরাবর গতিশীল। বলছে কণাটির অবস্থান ও বেগ টি ইকুয়াল টু 0 সময়ে কত হবে, কণাটির গতি সুষম ত্বরণে কিনা চেক করো, কণাটির অবস্থান কোথায় হবে যখন বেগ 0 হবে। তাহলে এটা কীভাবে করব, তাহলে আমার দেওয়া আছে কত x ইকুয়াল টু 20 প্লাস টি কিউব মাইনাস হচ্ছে 12t। তাহলে টি ইকুয়াল টু 0-তে এক্স ইকুয়াল টু কত 20, কারণ বাকিগুলোতে 0 হয়ে যাচ্ছে। তাহলে এটা হলো কি অবস্থান। ঠিক আছে, বেগ কত, তাহলে বেগ বার করতে গেলে বেগ ইকুয়াল টু কত dx/dt সমান, তাহলে কত হবে, যে কোনো কনস্ট্যান্ট ডেরিভেটিভ কত 0 বলেছিলাম। আর টি স্কোয়ার মানে কত হবে, তাহলে টি কিউবের 3t স্কোয়ার মাইনাস কত 12। তাহলে টি ইকুয়াল টু 0-তে, টি ইকুয়াল টু 0-তে কত হবে, তাহলে dx/dt আর টি ইকুয়াল টু 0-তে হবে 3 × 0 মাইনাস কত 12। ঠিক আছে, অর্থাৎ ভি ইকুয়াল টু হয়ে যাচ্ছে তাহলে -12 মিটার পার সেকেন্ড, যেহেতু এটা বলে দিয়েছে এসআই পদ্ধতিতে। ঠিক আছে, তাহলে এটা প্রথম পার্ট গেল। দ্বিতীয় পার্ট কি বলছে,
দ্বিতীয়বার বলছে কণাটির গতি সুষম ত্বরণে কিনা। তাহলে একে আর একবার ডেরিভেটিভ করে দেখো। তাহলে বেগ কত বেরিয়েছিল, ডিএক্স বাই ডিটি সমান হচ্ছে 3t স্কোয়ার মাইনাস কত 12। তাহলে আবার যদি ডেরিভেটিভ করি তাহলে কত হবে, d2x বাই ডিটি 2 সমান তাহলে কত 6t মাইনাস 0। তাহলে এখানে দেখা যাচ্ছে ত্বরণ এ সমান 6t সময়ের উপর নির্ভরশীল। তাহলে ত্বরণ যখন সময়ের উপর নির্ভরশীল হবে তখন সেটাকে আমরা বলতে পারি না সুষম ত্বরণ বলে, কারণ সময় বাড়ার সাথে ত্বরণও পরিবর্তনশীল হচ্ছে। তাহলে ত্বরণটি কী হবে, তাহলে সুষম নয়। ঠিক আছে। 3 নম্বর বলেছে কি, কণাটির অবস্থান কোথায় হবে যখন বেগ 0 হবে। ঠিক আছে। তাহলে বেগ যখন 0 হবে তাহলে বেগের রাশিমালা ভি সমান কত ছিল, ডিএক্স বাই ডিটি সমান কত 3t স্কোয়ার মাইনাস 12। তাহলে বেগ 0 হবে বলছে, তাহলে ভি ইকুয়াল টু 0 কখন হবে, তাহলে 3t স্কোয়ার মাইনাস 12 ইকুয়াল টু 0, 3t স্কোয়ার ইকুয়াল টু 12, টি স্কোয়ার ইকুয়াল টু কত 3 4 12, তাহলে টি ইকুয়াল টু কত 2 সেকেন্ড। তাহলে সরণ এক্স ইকুয়াল টু 20 প্লাস টি কিউব, টি কিউব মানে কত 2 এর কিউব, মানে এই সমীকরণে বসাচ্ছি। ঠিক আছে, 2 এর কিউব প্লাস এ মাইনাস 12 ইন্টু 2 সমান কত হবে, তাহলে 20 প্লাস 8 মাইনাস কত 24, অর্থাৎ 28 মাইনাস 24 সমান কত মাইনাস অফ এ প্লাস 4 মিটার। ঠিক আছে, বুঝলো। ওই এক্স ইকুয়াল যে সমীকরণটা ছিল ওই সমীকরণে বসিয়ে দিতে হবে, দিলে আমার সরণটা পেয়ে যাব কত হচ্ছে। ক্লিয়ার? এই যে সমীকরণটা ছিল, ঠিক আছে, এক্স ইকুয়াল টু 20 প্লাস টি কিউব মাইনাস 12t, ওই সমীকরণে বসানো হয়েছে। বুঝে গেল? আচ্ছা, এই অঙ্কটা দেখো, একটি কণার বেগ সময় সমীকরণ দেওয়া আছে, ভি ইকুয়াল টু 10 প্লাস 2t প্লাস 3t স্কোয়ার এসে এককে, অর্থাৎ বেগের একক মিটার পার সেকেন্ড, সময়ের একক হচ্ছে সেকেন্ড। কণাটির সাম্যাবস্থা থেকে টি 1 সেকেন্ডে কণার সরণ কত হবে যদি টি ইকুয়াল টু 0-তে কণার সরণ 20 মিটার হয়। ঠিক আছে, আর কণাটির ত্বরণ সময় সমীকরণ বা কেমন হবে। তাহলে কীভাবে করব, তাহলে বেগ সমান আমরা কি জানি, ডিএস বাই ডিটি বা ডিএক্স বাই ডিটিও ধরতে পারো, সমান কত দেওয়া আছে 3t স্কোয়ার প্লাস 2t প্লাস কত 10। তোমাকে বলেছে যে টি ইকুয়াল টু 1 সেকেন্ডে কণার সরণ কত হবে, তাহলে ডিএস ইকুয়াল টু কত হবে 3t স্কোয়ার প্লাস 2t প্লাস 10 ইন্টু কত ডিটি। এবার আমাকে এখানে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন এদিকে চাপাও ডিএস, আর ইন্টিগ্রেশন এদিকেও চাপাও, কার হবে 3t স্কোয়ার প্লাস 2t প্লাস 10 এর হচ্ছে ডিটি। তার কারণ ইন্টিগ্রেশন অফ ডিএস সমান কত হবে এস, যেরকম দেখিয়েছিলাম ইন্টিগ্রেশন অফ ডিএক্স সমান কত এক্স। সেই জন্য আমাকে সরণ বার করতে বলেছে, সেই জন্য বোথ সাইড ইন্টিগ্রেশন চাপাতে হবে। এবার দেখো টি ইকুয়াল টু 0 সময়ে সরণ কত দেওয়া ছিল 20 মিটার, তাহলে টি ইকুয়াল টু 1 সেকেন্ডে সরণ কত হবে সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে ডিএস এর ইন্টিগ্রেশন কত এস, তাহলে এস এক নিচের লিমিট 20, উপরের লিমিট কত এস 3t স্কোয়ার, টি স্কোয়ার ডিটি ইন্টিগ্রেশন কত পড়েছিলাম টি কিউব বাই 3, তাহলে এটা হয়ে যাবে কত শুধুমাত্র টি কিউব প্লাস 2t, টি ডিটির কত হবে টি স্কোয়ার বাই 2, 2 কেটে যাবে, তাহলে কত থাকবে টি স্কোয়ার প্লাস 10 তো কনস্ট্যান্ট, ডিটির ইন্টিগ্রেশন কত টি। ঠিক আছে, এবারে এটাতে বসিয়ে দাও 0 থেকে টি ইকুয়াল টু কত 1। অতএব এটা আপার লিমিট বসা প্রথমে এসে, তাহলে এস মাইনাস কত 20, কারণ প্রথমে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট সমান, প্রথমে আপার লিমিট বসাও, তাহলে 1 প্লাস কত 10 মাইনাস টি এর মান কত 0 মানে 0। তাহলে এস ইকুয়াল টু হবে 1 প্লাস 1 কত 2 প্লাস 10 কত 12
আর এই 20 এদিকে নিয়ে গেলে কত হবে 20, তাহলে 20 + 12 সমান কত হবে 32 মিটার। বুঝা গেল? আর ত্বরণ সময় কেমন হবে দেখো, তাহলে আমাদের দেওয়া আছে কত v = 3t² + 2t + 10, এটা b এরটা। তাহলে ত্বরণ মানে a সমান কত dv/dt, অথবা আমরা লিখতে পারি d2s/dt2 or d2x/dt2। যাই হোক, তাহলে a সমান dv/dt করে দাও, তাহলে a সমান dv/dt। তাহলে t এর স্পেস ডেরিভেটিভ করলে কত হবে, তাহলে 3 × t² ডেরিভেটিভ কত হবে 2t প্লাস এটা হচ্ছে 2t, তাহলে 2 তো কনস্ট্যান্ট, t এর ডেরিভেটিভ করে দিলে 1, তাহলে 2 প্লাস কত 0, তাহলে এটা হয়ে যাবে কত 60 + 2, অর্থাৎ a সমান হচ্ছে 60 + 2। ঠিক আছে, তাহলে এখানেও ত্বরণটা কিন্তু সুষম নয়, তার কারণ হচ্ছে টি এর মান যখনই বাড়ছে ত্বরণের মানটাও আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। বুঝা গেল? এরপর একটি অঙ্ক দেখো, বলছে t = 0 তে একটি কণার বেগ ও ত্বরণ যথাক্রমে u = 2i + 3j m/s এবং a = 4i + 2j m/s²। দেখবে যে t = 2 সেকেন্ডে কণাটির বেগ ও ত্বরণ নির্ণয় করো। ঠিক আছে, আচ্ছা তাহলে কীভাবে করব এটা, তাহলে আমরা জানি যে এটাতে t = 0 তে দেওয়া আছে, মানে কি এটা প্রাথমিক বেগ, তাহলে t = 2 সেকেন্ড পরে অন্তিম বেগ বার করতে হবে। তাহলে v সমান কত লেখাবো u + at, তাহলে u কত দেওয়া আছে দেখো 2i + 3j + at, এর জায়গায় কত দেওয়া আছে 4i + 2j সঙ্গে কত গুণ হবে 2, কারণ হচ্ছে t = 2 সেকেন্ড দিয়েছে। তাহলে এটা হয়ে যাবে 2i + 3j প্লাস এই 2 এর সঙ্গে গুণ করলে কত হবে 8i প্লাস 2 দুনে কত 4j, তাহলে এটা হয়ে যাবে কত 10i প্লাস 7j। এটা হচ্ছে ওই সময় হচ্ছে বেগ এত মিটার/সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা সরণ চেয়েছে, তাহলে সরণের সমীকরণ আমরা কি জানি, s সমান কত ut + ½ a t², তাহলে u সমান কত 2i + 3j ইন্টু t কত 2 প্লাস ½ ইন্টু a, এর মান কত দিয়েছে 4i + 2j ইন্টু t² কত 2 দুনে 4 সমান, তাহলে এটা কত হবে 2 দুনে 4i প্লাস 2 দুনে কত 6j প্লাস এটা এই দুইটা কেটে দাও 2 দুনে কত 4, তাহলে এটা হয়ে যাবে কত 8i প্লাস 4j সমান, তাহলে 8 4 কত 12i প্লাস 6 4 কত 10j। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার কি সরণ, এটা দেওয়া আছে কত বেগ। বুঝা গেল? এটা ভেক্টর ধরে করা হয়েছে, ভেক্টরটা একটু ভালো করে বুঝলেই বুঝতে পারবে। ঠিক আছে, i এর সঙ্গে i যোগ হবে, j এর সঙ্গে j যোগ হবে, এখানেও তাই করা হয়েছে। আচ্ছা, এরপরে কিছু গ্রাফ রিলেটেড অঙ্ক করব, অর্থাৎ এসটি ভিটি বা এটি লেখচিত্র দ্বারা কীভাবে সমস্যা দেওয়া থাকলে তাদের সমাধান করা হবে। এই অঙ্কটা দেখো, বলছে যে একটি বস্তুকে 40 মিটার/সেকেন্ড বেগে ঊর্ধ্বে ছোড়া হলো, g = 10 মিটার/সেকেন্ড² ধরে নিয়ে তার ত্বরণ সময়, বেগ সময় ও সরণ সময় লেখচিত্র অঙ্কন করো। ঠিক আছে, তাহলে কীভাবে করবো এটা দেখো। সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাতে সময় কত লাগছে, t = 40/g সমান হচ্ছে কত 40/g এর মান কত 10 সমান কত 4 সেকেন্ড। তাহলে বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে যত সময় নেবে সে আবার ঘুরে
সেখানে আর পৌঁছায় কি তত সেকেন্ড নেবে। তাহলে এটা যেহেতু 4 সেকেন্ড বলেছে, তাহলে এটাও কত হবে 4 সেকেন্ড। তাহলে মোট আরোহণ প্লাস অবতরণ সমান কত 8 সেকেন্ড। ঠিক আছে, সর্বোচ্চ উচ্চতা কত হবে, সর্বোচ্চ উচ্চতা হচ্ছে ইউ স্কোয়ার বাই কত হবে 2g সমান হচ্ছে 40 গুণিতক 40 বাই কত 2 ইন্টু জি কত 10, একটা শূন্য কেটে দাও, দুদিনে কত 4 সমান কত হবে তাহলে 80 মিটার। বুঝা গেল? আচ্ছা, প্রথম আমরা তাহলে কী করব, ত্বরণ সময় অর্থাৎ এটির ক্ষেত্রে তাহলে দেখো এ সমান কত, জি সমান কত -10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই গ্রাফ কেমন হবে দেখো, তো এটা হচ্ছে তোমার উপরের দিকে পজিটিভ ত্বরণ আর নিচের দিকে নেগেটিভ ত্বরণ। তাহলে এটাকে -10 ধরে নাও, তাহলে এটা এইভাবে হবে। ঠিক আছে, কত সেকেন্ড পর্যন্ত যাবে, 8 সেকেন্ড পর্যন্ত। ধরে নাও এটা হচ্ছে কত 8 সেকেন্ড। ঠিক আছে, এবার তোমাকে বলছে কত ভিটি কার্ভ কেমন হবে, অর্থাৎ বেগ সময় কেমন হবে। ঠিক আছে, তাহলে বেগ সময়ের ক্ষেত্রে কেমন আঁকবো, তাহলে বেগ উপরের দিকে ছোড়া হয়েছিল, তাহলে পজিটিভ কত 40, এটা হচ্ছে 40। আচ্ছা, 40-এর পরে সে 4 সেকেন্ড পরে কি হবে, তার বেগ শূন্য হবে। তাহলে বেগ শূন্য হলো কত সেকেন্ডে, 4 সেকেন্ডে। তারপরে সে আবার নিচের দিকে নামবে, দিয়ে তার বেগ কত হবে -40, এটা ধরে নেওয়া কত -40। তাহলে মোট যে সময়টা লাগলো সেটা কত, তাহলে 8 সেকেন্ড। বোঝা গেল? আচ্ছা, এরপরে হচ্ছে এসটি কার্ভ। তাহলে এসটি কার্ভ কেমন হবে দেখো, তাহলে কোণাটি সর্বোচ্চ যে উচ্চতা উঠেছিল সেটা কত 80 মিটার। তাহলে কোণাটি শূন্য থেকে যাত্রা শুরু করেছে, তাহলে প্রথমে সর্বোচ্চ উচ্চতা কত উঠলো 80, তাহলে ধরে নাও কত, তাহলে 80 উঠেছে। তারপরে কি হবে, আবার সে আবার সর্বোচ্চ বিন্দু থেকে পৌঁছে আবার সে নিচে নেমে যাবে। তাহলে মোট যে সময়টা নিয়েছে সেটা কত, এটা 4 সেকেন্ড, এটা কত 8 সেকেন্ড। অর্থাৎ এটা কীরকম হবে, অধিবৃত্তের মতন। বুঝছো, এটা হবে অধিবৃত্তের মতন, এটাকে 8 সেকেন্ড ধরে নাও। বুঝা গেল? তাহলে এদিকে থাকবে কত টি, আর এদিকে থাকবে কত এস। এগুলো এদিকে থাকবে টি, এদিকে হবে ভি, এদিকে এ, আর এদিকে কত টি। বুঝা গেল? একটু জিনিসগুলোকে ভালো করে খেয়াল করো। প্রথম ক্ষেত্রে দেখো ত্বরণ সময়ের সাথে নির্ভরশীল নয়, অর্থাৎ পরিবর্তনশীল নয়, তাই এটা এরকম হলো, সময় অক্ষের সাথে সমান্তরাল। দ্বিতীয় ক্ষেত্রে ভিটি বলেছে, তাহলে উপরের দিকে বেগ কত 40, 4 সেকেন্ড পরে বেগ শূন্য হয়েছে, তারপরে আবার বেগ নিচের দিকে নামবে। ঠিক আছে, অর্থাৎ এখানে নিচের দিকে নামবে, তাহলে উপরের দিকে বেগটাকে পজিটিভ, এই যে উপরের দিকে বেগটাকে পজিটিভ ধরবো আর নিচের দিকে বেগটাকে নেগেটিভ ধরবো। ঠিক আছে, আর এসটির ক্ষেত্রে তাহলে কি হচ্ছে, এসটির ক্ষেত্রে হচ্ছে তোমার সে তাহলে সর্বোচ্চ উচ্চতা 80 উঠেছে, সেখান থেকে আবার কি হবে, এখন আবার 4 সেকেন্ড পরে কি হবে, সে নিচে পৌঁছে যাবে, তার সরণ কত হবে 0। সেই জন্য তার লেখচিত্রটা এরকম প্যারাবোলা টাইপের। ঠিক আছে, অধিবৃত্তাকার। আচ্ছা, পরের এক্সাম্পলটা দেখো, বলছে একটি বস্তু কোনো স্থির অবস্থা থেকে আলফা সমতলে যাওয়ার পর বিটা সমবন্ধনে আবার স্থির হলো। কণাটি যাত্রাপথে মোট টি সেকেন্ড অতিবাহিত করলে কণাটির সর্বোচ্চ বেগ ও সরণ নির্ণয় করো। তাহলে এর বেগ সময় লেখচিত্র কেমনভাবে করব, তাহলে ধরে নাও কণাটির ভিটি লেখচিত্র আঁকছি। তাহলে প্রথমে ত্বরণে গেছে, ত্বরণে গিয়ে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত গিয়ে সর্বোচ্চ বেগ অতিবাহিত লাভ করলো। তারপরে আবার কি হবে, সে মন্দনে আবার স্থির হলো। ঠিক আছে, এই যে সময়কালটা এটা দেওয়া আছে কত টি সেকেন্ড। তো এদিকে হচ্ছে বেগ আর এদিকে হলো কি সময় লেখচিত্র অঙ্কন করলাম। এটা গেছে কত আলফা সমতরণে, এটা গেছে কত বিটা সমবন্ধনে। ধরি
কোণাটি t1 সেকেন্ড আলফা সমত্বরণে গেছে। ঠিক আছে, অতএব সর্বোচ্চ বেগ ভি ম্যাক্সিমাম, তাহলে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, তাহলে ইউ সমান 0 প্লাস আলফা কত হবে t1। তারপরে বলছে বিটা সমাবন্ধনে গিয়ে আবার স্থির হয়েছে, তাহলে অন্তিম বেগ কত 0 আর প্রাথমিক বেগ কত আলফা t1। তাহলে সে সমাবন্ধনে গেছে কতক্ষণ t-t1। এখান থেকে দেখো t1 ইকুয়াল টু কত বেরোবে, t1 ইকুয়াল টু বেরোবে বিটা টি বাই আলফা প্লাস বিটা। অতএব সর্বোচ্চ বেগ ভি ম্যাক্স সমান তাহলে আলফা ইন্টু t1 সমান কত বিটা টি বাই আলফা প্লাস বিটা। এটা হচ্ছে সর্বোচ্চ বেগ। আর সরণ আমরা জানি কি যে বেগ এবং সময় লেখচিত্রের ক্ষেত্রফল সমান হাফ গুণিতক ভূমি কত টি আর উচ্চতা কত ভি ম্যাক্সিমাম মানে এটা। ঠিক আছে, ইন্টু তাহলে কত হবে আলফা বিটা ইন্টু টি বাই কত আলফা প্লাস বিটা সমান তাহলে কত হবে আলফা বিটা টি স্কোয়ার বাই 2 ইন্টু আলফা প্লাস বিটা। এটা হচ্ছে সরণ, বুঝে গেল? ঠিক আছে, আচ্ছা এই প্রবলেমটা দেখো, একটি কোণার বেগ এবং সময় লেখচিত্র দেওয়া আছে। বলছে 40 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করলো কোণাটি আর 0 থেকে 40 সেকেন্ডে গড় বেগ কত। তাহলে এখানে দেখো দূরত্ব যেহেতু বার করছি, দূরত্ব কী রাশি স্কেলার রাশি, তাহলে এটা যোগ করব এটাও যোগ করব। ঠিক আছে, তাহলে প্রথম ক্ষেত্রে ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটা সমান তাহলে কত হবে হাফ গুণিতক ভূমি কত 0 থেকে 20 মানে 20 ইন্টু উচ্চতা কত এখান থেকে এটা 5 প্লাস এটাও কত হবে হাফ ভূমি কত 40 থেকে 20 বিয়োগ দিলে কত 20 উচ্চতা কত আবার 5। ঠিক আছে, সমান তাহলে কত হবে 2 10 20 10 5 কত 50 2 10 20 আবার কত 50 সমান তাহলে কত 100 মিটার। আর গড় বেগ সমান কি হবে তাহলে মোট সরণ বাই মোট সময়। এবার দেখো মোট সরণ দেখো, তাহলে এদিকে যতটা সরণ হয়েছিল কত 50, আবার এদিকেও ততটা সরণ হয়েছে 50। এটা উপরের দিক অর্থাৎ পজিটিভ, এটা নিচের দিক অর্থাৎ নেগেটিভ। তাহলে এটা হয়ে গেল কি সরণের ক্ষেত্রে এটা নেগেটিভ হয়ে গেল আর এটা হচ্ছে গেলো কি পজিটিভ হলো। তাহলে মোট সরণ কত 0 বাই মোট সময় কত 40 সমান কত হবে 0। বুঝা গেছে? আচ্ছা এই অঙ্কটা দেখো, একটি বস্তু কণার বেগ এবং সরণ লেখচিত্র দেওয়া আছে। এইটা কণাটির ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করো। তাহলে যখনই এরকম বেগ সরণ বা অন্য কিছু দেওয়া থাকবে তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের এই সমীকরণটাকে কীভাবে লিখব। ঠিক আছে, তাহলে সমীকরণটাকে আমাকে লিখতে হবে বেগ সরণের অপেক্ষক আকারে। তাহলে আমরা যদি লিখি এখানে দেখো নতিটা কি নিচের দিকে। ঠিক আছে, অর্থাৎ 0 সময়ে মানে যখন এক্সের মান যখন 0 তখন বেগের মান একটা দেওয়া আছে। ঠিক আছে, আবার বেগ সমান যখন 0 হয়ে গেল তখন এক্সের একটা মান দেওয়া আছে। সুতরাং এখানে আমাকে লিখতে হবে ভি সমান মাইনাস অফ নতি একটা কিছু। তাহলে সেই নতি কত হবে সেটা আমি লিখলাম কত v0 বাই x0 v0 বাই x0 ইন্টু এক্স প্লাস কত লিখলাম x0। ঠিক আছে, এ মাইনাস ভিটাকে তাহলে এক্সের অপেক্ষা করে লিখবো, এটাকে করে দাও কত v0। তার কারণ হচ্ছে দেখো যদি আমি x ইকুয়াল টু 0 বসাই তাহলে x ইকুয়াল টু 0তে ভি এর মান কত, তাহলে x ইকুয়াল টু যখন 0 বসিয়েছি তাহলে ভি ইকুয়াল টু কত হচ্ছে v0। আবার যখন x ইকুয়াল টু x0 বসাচ্ছি তখন v0 ইকুয়াল টু কত 0, ভি ইকুয়াল টু কত 0। তাহলে x ইকুয়াল টু 0তে ভি ইকুয়াল টু v0 হচ্ছে, তাহলে এই সমীকরণ স্যাটিসফাই করলো।
আবার যখন এক্স ইকুয়াল টু এক্স জিরো বসাবো তখন ভি ইকুয়াল টু হয়ে যাচ্ছে কত, জিরো, অর্থাৎ ভি নিচে নেমে গেল। ঠিক আছে, বুঝতে না পারলে আবার বোঝাচ্ছি। দেখো সমীকরণটাকে এক্সের অপেক্ষক আকারে লিখেছি, তাহলে ভি সমান মাইনাস অফ ভি জিরো বাই এক্স জিরো ইন্টু এক্স প্লাস ভি জিরো। এই এক্সের মান যখন জিরো বসিয়ে দিলাম তাহলে এই সমীকরণটা জিরো হয়ে গেল। তাহলে ভি এর মান কত, ভি জিরো। দেখো এক্সের মান যখন জিরো তখন ভি ইকুয়াল টু কত, ভি জিরো। আবার যখন এক্স ইকুয়াল টু এক্স জিরো বসাচ্ছি তখন এখানে ভি এর মান কত, জিরো। বোঝা গেল? ঠিক আছে, এক্স ইকুয়াল টু যখন এক্স জিরো বসিয়ে দেবো তাহলে এটা কেটে যাবে, তাহলে এটা মাইনাস ভি জিরো, এটা প্লাস ভি জিরো। তাহলে এই জায়গায় এসে তাহলে ভি এর মান কত হবে, জিরো। ক্লিয়ার? তাহলে আমাকে বলেছে কি ত্বরণ সময় বলছেন লেখচিত্র কেমন হবে। ঠিক আছে, ত্বরণ সরণ লেখচিত্র কেমন হবে। ঠিক আছে, তাহলে এখানে তাহলে কীভাবে করব, তাহলে বেগ তো লিখে নিয়েছি এই সমীকরণটা আকারে। তাহলে এখান থেকে যদি আমরা করি ডিভি বাই ডিএক্স সমান কত হবে, দেখো মাইনাস ভি জিরো বাই এক্স জিরো, তাই তো এটা হবে। কিন্তু আমার ত্বরণ সমান কি জানি, ত্বরণ সমান আমি আগে বলেছিলাম ভি ডিভি বাই ডিএক্স হয়, সমান তাহলে ভি এর মান কত, মাইনাস অফ ভি জিরো বাই এক্স জিরো ইন্টু এক্স প্লাস ভি জিরো ইন্টু ডিভি বাই ডিএক্স কত, মাইনাস ভি জিরো বাই এক্স জিরো, সমান তাহলে এটা হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস ভি জিরো বাই এক্স জিরো এর স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ভি জিরো স্কোয়ার বাই কত, এক্স জিরো। তাহলে এটা হয়ে গেল কি ত্বরণ। ঠিক আছে, এটা হয়ে গেল কি ত্বরণ। তাহলে এখানে দেখো যখন আমি এক্স ইকুয়াল টু জিরো বসাবো তাহলে এক্স ইকুয়াল টু জিরোতে এ ইকুয়াল টু একটা নিচের দিয়ে কিছু একটা মান দিচ্ছে ভি জিরো স্কোয়ার বাই এক্স জিরো, তাহলে এটা ধরে নাও সেইটা ভি জিরো স্কোয়ার বাই এক্স জিরো। ঠিক আছে, আচ্ছা, আর এক্স ইকুয়াল টু যখন আমি এক্স জিরো বসাবো তখন এটা এ ইকুয়াল টু কত হবে, জিরো, অর্থাৎ এইটা হচ্ছে সেই এক্স জিরো। এদিকে হয়ে গেল কত, এক্স, আর এদিকে আছে কি ত্বরণ এ। তাহলে এটা একটা সরলরেখা সমীকরণ হবে যা হচ্ছে এক্স ইকুয়াল টু জিরোতে একটা মান আছে মাইনাস অফ ভি জিরো স্কোয়ার বাই এক্স জিরো। ঠিক আছে, বোঝা গেল? অঙ্কটি একটু কঠিন আছে, একটু ভালো করে বুঝে নাও। আমি আবার বলছি, কোশ্চেনটি হচ্ছে একটি বস্তু কণার বেগ ও সরণ লেখচিত্র দেওয়া আছে, কণাটির ত্বরণ সময় লেখচিত্র কেমন হবে তা অঙ্কন করো। তাহলে এই সমীকরণটিকে আমাকে এমনভাবে লিখতে হবে যাতে এই সমীকরণ যেটা দেওয়া আছে বা এই যে গ্রাফটা দেওয়া আছে সেটাকে স্যাটিসফাই করে। তাহলে ভি ইকুয়াল টু এই নতিটা নিচের দিকে যখন গ্রাফ নামে তখন ঋণাত্মক নতি ধরা হয়। তাহলে আমি এমনভাবে সমীকরণটাকে লিখলাম যেন আমি মান বসিয়ে বসিয়ে দেখতে পারি সবগুলা মিলে যায়। তাহলে এখানে দেখো ভি ইকুয়াল টু আমি লিখেছি ভি জিরো বাই এক্স জিরো মানে নতি ইন্টু এক্স প্লাস ভি জিরো। এখানে দেখো এক্স ইকুয়াল টু জিরো যখন বসাচ্ছি তখন ভি ইকুয়াল টু কত হলো, ভি জিরো। আবার যখন এক্স ইকুয়াল টু এক্স জিরো বসাচ্ছি তাহলে এই জায়গায় ভি এর মান কত হয়েছে, জিরো। তাহলে সেই জন্য এই সমীকরণটা তাহলে স্যাটিসফাই করছে। এখান থেকে প্রথম কাজ আমার কি ডিভি বাই ডিএক্স বার করা। তাহলে ডিভি বাই ডিএক্স যখন করব তাহলে এগুলো কনস্ট্যান্ট রাশি, তাহলে এক্সের ডিভি বাই ডিএক্স মানে ডিডি এক্স অফ এক্স কত হবে, 1, আর এটা কনস্ট্যান্ট যেহেতু এটা কত হয়ে গেল, জিরো। তাহলে ত্বরণ সমান আমি আগে একটা মানে তোমাদের আগে একটা কোনো একটা চ্যাপ্টারে বলেছিলাম যে ত্বরণ সমান ভি ডিভি বাই ডিএক্সও লেখা যায়। তাহলে সেখান থেকে আমাকে তাহলে ভি ইন্টু ডিভি বাই ডিএক্স করলাম, তাহলে করে আমার কি বেরোলো, ত্বরণ বেরোলো। এবারে দেখো এখানে যদি আমি এক্স ইকুয়াল টু এক্স জিরো যখন বসাচ্ছি তখন দেখো ত্বরণ জিরো হয়ে যাচ্ছে। আমি দেখিয়ে দিচ্ছি ক্যালকুলেশন করে, এটা হবে তাহলে ভি জিরো স্কোয়ার বাই এক্স জিরো স্কোয়ার যখন এক্স ইকুয়াল টু এক্স জিরো, তাহলে এটা হবে সঙ্গে এক্স জিরো মাইনাস কত হবে, ভি জিরো স্কোয়ার বাই এক্স জিরো। তাহলে এক্স জিরো একটা কেটে গেল, তাহলে এটা পুরো কেটে গিয়ে ত্বরণ কত হলো, জিরো। আর যখন এক্স ইকুয়াল টু জিরো বসাচ্ছি তখন শুধু এই পার্টটা থেকে যাচ্ছে, ওই জন্য লেখচিত্রটা এইভাবে হবে। ঠিক আছে, এই লেখচিত্র যেমন ঋণাত্মক নতি সম্পন্ন সরলরেখা, এটা সমান হবে ধনাত্মক নতি সম্পন্ন সরলরেখা। বোঝা গেছে?
ঠিক আছে, এরপরে আরও কিছু অঙ্ক তো আছে, অঙ্ক শেষ হবে না কখনো। যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করেছি। আরও যদি পারি, সময় পাই, পরে আমি আরও কিছু অঙ্ক দেখিয়ে দেবো। ঠিক আছে, বুঝতে না পারলে কোথাও অবশ্যই কমেন্ট করে জানাবে।